রুগীকে একটু মাছ কিনে দিতে পারিনি, খাই না। সত্যি কথা বলবো, মিথ্যে বলবো না, একটা কথা মিথ্যে বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জমিটা দেখছেন, এই জমিটা কিন্তু আমার এই চাষির না, এই জমিটা অন্য জনার। এই যে এইখানে একটা বাড়ি, এই বাড়িওয়ালার, এনার এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি কিন্তু ওনার এই জমিতে আছে, ওনার জমিতে বসবাস করে। আপনাদেরকে একটু দেখাই, একটু এদিকে আসেন, আগে আসেন, একটু চলে আসেন, দেখাই। হঠাৎ করে না, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী দেখতে চাই ভিডিওটা। বন্ধুরা চলে আসুন। এই যে দেখুন, এই যে বাড়ি, এখানে থাকে আমার এই চাচি আর একটা চাচা, ঠিক আছে? তো এই যে অবস্থা দেখছেন, এই এই শীতের মধ্যে একটা মানুষ, দুইটা মানুষ এইরকম অবস্থা। এইদিকে দেখেন একটু ফাঁকা, এদিকে ফাঁকা দেখছেন, এই যে এদিকে ফাঁকা। এরকম একটা ফাঁকা অবস্থাতে এই শীতের মধ্যে থাকা কতটা কষ্টের আপনারা আশা করি ভালো মতো জানেন। আমার মুখে যে তাকে বেটা একটু দাহাই করতে পারছে না। আমার মতন অসহায় কেউ হয় না, আমার মতো সে কেউ নাই। আমি খুবই গরিব মানুষের মেয়ে। আমার স্বামীরা ছিল তাও একটু ভালো ছিল, এখন অসাল স্টাক করে যায় রুগী। ও আমার কোনো খাওয়াই কষ্ট দিনে, এখন খাওয়াই কষ্ট হচ্ছে, তাও ও আনতে বেশি, তাও আনতে পারছে না। আমার শশী আরও নাই, আমার দক্ষিণ জায়গায় নাই, একজনের চাষার জায়গায় আসি। এখন যদি বলে যা যা মা তাহলে চলে যাবি, একটা ছেলে অন্য জায়গায় বিকাল শ্বশুর বাড়ি আছে, পরের জায়গায় যা জায়গা নাই বলি। এই জায়গাটা বললাম, ওই যে এক চাচার ওই যে বাড়িটা দেখেন, ওই যে দাদা যদি বলে যে তোমরা এখান থেকে ওঠো, তাহলে কিন্তু এনার থাকার আর কোনো পরিবেশ নাই, এই জমি ছাড়তে হবে। কথা বুঝতে পারছেন? তো আপনারা যদি একটু সাহায্য করেন, তো ইনি হয়তো বা কিছু খেয়ে পরে বাঁচতে পারবে। আপনাদের সহযোগিতা আমার একান্ত জরুরি। একটা রুগীকে একটু মাছ কিনে দিতে পারিনি, খাই না। সত্যি কথা বলবো, মিথ্যে বলবো না, একটা কথা মিথ্যে বলবো না। কোরবানি ছাড়া মাংস পাইনি যায় নামু, একটু পাইনি খাবেন না। তাই যাই হোক, একটা বছর অসহায় পড়ে আছে, কোনো ইনকাম নাই, খাত পার না। এরোটের আইসেন্তি খাওয়াই অসাল হয়ে গেছে, বাড়িওয়ালা আর কি, ঠিক আছে? তো কিছু করতে পারে না। মানে এমনিতে ফিটফাট লাগছে, কিন্তু ভিতরে অনেক অসুখ আর কি। আপনারা দেখে বলতে পারবেন না, কিছু বলুন এবার। একটু জানি খাওয়াইছো না, একটু দয়া করে একটু চেষ্টা করেছো না আমারে। আমার মতন আর কেদিন হয় না, খুব কষ্টে আছি, এরম বাবার কেউ না শোনা। আর যদি টাকা পয়সা উঠে, আল্লাহর ওয়াস্তে আল্লাহি, হ্যাঁ, আপনার সম্পূর্ণ টাকা সসম্মানে আপনাকে বুঝাই দিয়ে যাবো ইনশাল্লাহ, জানি। ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখবেন আমার উপরে। কি বলবো, আপনার অবস্থাটা একটু পরের বলুন। জায়গায় থাকি, স্টক করেছি, ওষুধ কেনার টাকা তো নাই, এই যে খাই চিন্তি খাই, এটাই। তো আপনারা পারলে সহযোগিতা করবেন। একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যেন দানশীল মানুষের কাছে পৌঁছায়। ছেলে মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, আমার জায়গা নাই বলে এক ছেলে বিকট পর জায়গায় আছে, আর এক ছেলে ছোট ছেলে খবর কামাই কি শিখছে, খবর কামাই শিখিনি হলে হতেন, কামাই করছে ওর মতন ছেলে মানুষ। আপনার এখন কি মানে সমস্যাটা কি আমাদের বলেন। আমার বাড়ি এখন চাইও নাই। বন্ধুরা আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখুন। দেখতে পারো এই যে রান্নার জায়গাটা একটু দেখান, হ্যাঁ, বাইরে। এই যে রান্নার জায়গা, বুঝছেন? এই যে একেবারে রান্নার জায়গা। তো আপনাদের কাছে অকুল আবেদন আমার, আপনারা যদি সাহায্য করতে পারেন একটু করেন দয়া করে, কারণ আমার এই চাষির মুখের দিকে তাকে একটু করেন। না রোগী ছেলে চোখে পয়সা খায়, আমরা বাইরে নিচে শিখে গেছি। মানে ছেলে থাকে চকিতে, আর এই চাচা চাচি থাকে এইখানে। এইখানে এই শীতের মধ্যে, এই শীতের কনকনে শীতের মধ্যে দুইটা মানুষ থাকা কিন্তু খুবই কষ্টের। আপনারা এটা ভালো মতো বুঝতে পারছেন আশা করি। শোনেন, হ্যাঁ, আমরা কিন্তু এখন ইনকাম করিনি, বুঝছেন? আচ্ছা। আমি যতটুকু পারছি আমার পকেট থেকে আমি ভালো পারলা পারে করে গেল্লা। আমাদের কাছে ওরকম টাকা পয়সা নাই, বুঝছেন? আমরা ভিডিও থেকে ইনকাম এখনো শুরু করিনি। আচ্ছা আমি এই সামান্য কিছু টাকা দিয়ে গেলাম, আচ্ছা, এই যে আপনারা আপাতত আমার কিছু 10 কিনে টাকা দিন। হাতে দেয় গুল করে, তাই আমি তাই দোয়া করছি, করো। ঘুরে যাচ্ছেন নাকি আপনি? আমার পড়ে যায় এই যে যারা প্রবাসে আছে, প্রবাসী ভাইরা আছে, ওরা কিন্তু হয়তোবা টাকা পাঠাতে পারে। আপনার ভিডিও দেখি আল্লাহ শোনা। যত টাকা পাঠাবে আমি লিস্ট করি আপনার হাতে আমি আইনি বুঝাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা কথা বুঝতে পারছেন? আচ্ছা, শোনা। এখন 24 ঘন্টার মধ্যে আমি আলটিমেটাম দিলাম, 24 ঘন্টার মধ্যে যত টাকা উঠবে আমরা 24 ঘন্টাই করব, 24 ঘন্টার দেরি করব না। 24 ঘন্টার ভিতরে যত টাকা উঠবে তত টাকা ইনশাআল্লাহ আমরা আমার চাচিকে এনে পৌঁছাই দিব। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।